হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রায় অনেকেরই এই রেসিপিটা ভালো লাগবে। অনেকেই বাসায় এইভাবে করে থাকেন, আবার অনেকে এটা এইভাবে করেন না। তো যারা করেন না তারা এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি আমি জানি অনেকেই করেন, কিন্তু আমি যেভাবে করি মনে হয় এভাবে অনেকে করেন না। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। দেখুন এখানে কিন্তু একদম যে পোলাওয়ের চালটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি 3 কাপের মতো পোলাওয়ের চাল এখানে আছে। আর সাথে দিয়ে দেবো মুসুরির ডাল। মুসুরির ডাল নিয়েছি 1/2 কাপ। চালের চেয়ে ডালের পরিমাণটা অনেকই কম নিয়েছি। 3 কাপ চালের জন্য 1/2 কাপ ডালই যথেষ্ট। যদি কেউ ডাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু বলেছি একটু অন্যভাবে রান্না করব, এই জন্য এখানে আগের দিনের মুরগির মাংস আমি রান্না করেছিলাম। মাংসের একটু ঝোল, তারপর মাংস রয়ে গেছে, তো ভাবলাম এই লেফট ওভার মাংসটা দিয়েই আজকে আমি খিচুড়িটা রান্না করব। অনেক সময় কিন্তু মাংস পরের দিন কেউ খেতে চায় না, আপনারা এভাবে করে দেখতে পারেন, ভালো লাগবে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে এখানে 4-5টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে 2টা দারচিনি আর 2-3টা ছোট এলাচও দিয়ে দিয়েছি। এগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। একদম বেরেস্তা করার দরকার নেই। যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এবং পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসছে, তখন এখানে ধুয়ে রাখা চাল আর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে এই চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। খিচুড়ি রান্না করার সময় আমি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই, তাতে করে কিন্তু হলুদের যে কাঁচা একটা স্মেল আছে সেটা কিন্তু থাকে না। ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই চাল আর ডালটা হালকা হয়ে আসছে, অর্থাৎ একদমই হালকা হয়ে যাবে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখন এইখানে আমি দিয়ে দেব, যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম গরম জল। আমি কিন্তু ঠান্ডা জল দিইনি ভিউয়ার্স, এখানে আমি গরম জল অ্যাড করেছি। আপনারা অবশ্যই এই খিচুড়িতে গরম জল দেবেন। আর খিচুড়িটা আজকে আমি ঝরঝরা করব না, যেহেতু মাংস দিয়ে রান্না করব, একটু মাখা মাখা হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। সেই কারণে এখানে আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি মনে করেন যে না ঝোলটা কম দেবেন, কিছুটা ঝরঝরা করবেন, তাহলে সেই ক্ষেত্রে ঝোলটা বেশি দেবেন না, অবশ্যই ঝোলটাকে মেপে দিতে হবে। আর যদি আমার মতো মনে করেন যে না একটু মাখা মাখা রাখবেন, একটু মাখা মাখা খিচুড়ি পছন্দ করেন, তাহলে ঝোলটা অবশ্যই একটু বেশি দিতে হবে। ঝোল দেওয়ার সাথে সাথেই আমি এখানে যে মাংসটা আমার রান্না করা ছিল সেই মাংসটা আমি দিয়ে দিয়েছি। অনেক সময় দেখবেন মাংস রান্না করে ফ্রিজে 2 দিন 3 দিন রেখে দিলে কিন্তু পরের দিন খেতে ভালো লাগে না, অনেকে খেতেও চায় না। কিন্তু আপনারা এইভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি 20 মিনিটের মতো এটাকে রান্না করেছি, যেটা বলছিলাম ভিডিওতে আর শুরুতে, যেটা মাখা মাখা একটা খিচুড়ি হবে। দেখুন খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয়নি, একদম মাখা মাখা হয়েছে। এই খিচুড়িটা খেতে যে কী টেস্টি, এটা আপনারা বাসায় এইভাবে করবেন, আশা করি ভালো লাগবে। যদি আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে করেছি, আপনারা সেম রেসিপিতে ভাতের চাল দিয়েও করতে পারেন, সেটাও ভালো হয়। সবাই ভালো থাকবেন।